বাজেট দেওয়ার দায়িত্ব সরকারের, বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। শুধু এতটুকু বলবো, গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দূষররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকে আপনারা শাস্তির আওতায় আনেন নাই। ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। যদি এই অবস্থা জারি থাকে, তাহলে জনগণের জায়গায় তার ভাগ্য নিয়ে কুমড়ি খাবে। আর কিছু দলকানা কিছু মানুষ এবং কিছু গোষ্ঠীর হয়তো ভাগ্যের পরিবর্তন হবে। বাংলাদেশ আর এটা দেখতে চায় না। একদিনে দুটো ভোট হয়েছে, একটি সংসদ সদস্য হিসাবে নির্বাচনের ভোট, আর একটি সংস্কার পরিষদের সদস্য হিসাবে গণভোট। আমাদের অবস্থান সুদৃঢ় ছিল আমাদের মার্কা এবং গণভোটে হায়ের পক্ষে। বর্তমান সরকারি দল প্রথমে হায়ের পক্ষে ছিল না, তারা চুপ ছিল, নীরবে নীরবে তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছিল। এরপরে জনরোষের মুখে পড়ে তাদের নেতাও কমপক্ষে একবার শহীদ আবু সাইদের এলাকায় গিয়ে বলতে বাধ্য হয়েছিলেন, 12 তারিখ 2টি ভোট, একটা গণভোট আর একটা জাতীয় সংসদের ভোট, আপনারা গণভোটে হাতে ভোট দেবেন। আউয়াল ওয়াস্তে আখের একবারই তিনি বলেছেন। কিন্তু তিনি তো সেই দলটির নেতা। বর্তমানে সংসদে তিনি হচ্ছেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী, সরকারের প্রধান, বাংলাদেশের প্রধান নির্বাহী। তিনি এই যে বললেন কথাটা, সেই গণভোটে যে 66.8% মানুষ ভোট দিল, 66.8%, তাদের ভোটের মূল্যটা তিনি কি দিলেন? তিনি শপথ নিয়ে এই গণভোটকে অস্বীকার করলেন। তার সহকর্মী যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, সব মন্ত্রণালয়ে তিনি আযানও দেন, একামতও দেন, মাঝে মাঝে তিনি সংসদে ফতোয়াও দেন। তিনি বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায়, এই জন্য আমরা এগুলা বলেছিলাম। লজ্জা! একটা সংগঠনের শীর্ষ জায়গা থেকে যদি জনগণকে এইভাবে ধোঁকা দেওয়া হয়, তাহলে রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা থাকবে কেন? মানুষ কেন রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে বিশ্বাস করবে? আমরা ওই রাজনীতি করি নাই, আমরা ওই রাজনীতি করব না। আমরা সংসদে নোটিশ দিয়ে 68 বিধিতে আলোচনা করেছিলাম, গণভোট যেন হারিয়ে না যায়, গণভোটকে যেন সম্মান দেখানো হয়। আমরা বলেছিলাম যারা জনগণের রায়কে সম্মান করে না, তারা কখনো গণতন্ত্রপন্থী হতে পারে না। গণতন্ত্রের দাবি হচ্ছে বেশিরভাগের রায়কে সম্মান করা। যেহেতু বেশিরভাগ জনগণ, প্রায় 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে, অতএব সরকারকে এই রেফারেন্ডামের যে সংস্কার প্রস্তাব সবগুলা বাস্তবায়ন করতে হবে। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকে একটু রাখতো, সাথ দিত না। এখন বিএনপিও ওই পুরানা আওয়ামী লীগ যা বলতো, সেই পুরানা আমলের কথাগুলো এখন তারাও জপা শুরু করেছে। যে কথাগুলা জপতে জপতে আওয়ামী লীগ গিয়ে পড়ছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলা জপতে জপতে কোথায় গিয়ে পড়বে? জনগণ এগুলা খায় না, তরুণ যুব সমাজ এগুলা শুনতে চায় না। তরুণ যুব সমাজের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন, নাইলে ভুল করবে।